নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। স্মার্ট বাংলাদেশ থিমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। কারো আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে গত 15 বছরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ জাতির সামনে নির্বাচনী যে প্রতিশ্রুতি দেয় তা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করে। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। স্মার্ট বাংলাদেশ থিমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে 2008 সালে দিন বদলের সনদ ঘোষণা করেছিল আওয়ামী লীগ, তা বাস্তবায়ন করে সরকার পরিচালনায় আগামী দিনের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। জনগণের ভোটে নির্বাচিত হলে 2041 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবং কর্মসংস্থান, এই স্লোগানে 24-এর ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি করা সহ 11টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোকে অধিক মূল্যের পণ্য ক্রয় আমদানি করতে বাধ্য করা হচ্ছে। দেশীয় মুদ্রার মানের ব্যাপক অবনতিতে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে দ্রব্যমূল্য এবং মানুষের জীবন যাপনের উপর। বহুমুখী সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আমরা অনেক সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে পারিনি। এই সমস্যা শুধু আমাদের দেশে নয়, এই সমস্যা ধনী গরিব সকল দেশের। আমরা আশা করি খুব শিগগিরই আমরা এই অভিঘাত কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। আজ দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরিচা ধরেছে। জনসমর্থন থাকলে সরকার উৎখাত করতে বিএনপিকে আর চূড়াগপ্ত হামলা করতে হতো না। এই পরিস্থিতিতে এই জনগণই অসহযোগিতা করা বা এই জনসমর্থনের অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ এবং জনসমর্থন ছিল না বলেই তারা তাদের আন্দোলনকে আর টেনে নিয়ে যেতে পারেনি। দুর্নীতির বিরুদ্ধে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কারো আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে ব্যবস্থা নিতে না পারলেও নির্বাচনের পরে ঠিকই ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের শাসন আমলের গত 15 বছরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। তবে সিন্ডিকেট মুনাফালোভী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দেয়। আগামীতে ক্ষমতায় গেলে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে কঠোর হবে সরকার। বুধবার দুপুরে তিনি এসব কথা বলেন। আমরা যদি আবার সরকার গঠন করতে পারি, এই মুনাফালোভী চক্র, অসাধু চক্র, যারা দেশে মাঝে মধ্যে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, মুনাফা লাভের চেষ্টা করে, পণ্যের মূল্য বৃদ্ধি করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে পণ্যের মূল্য সবসময় যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সেটির কথাই আমরা বলেছি। সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ জাতির সামনে নির্বাচনী যে প্রতিশ্রুতি দেয় তা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করে। রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে ইশতেহার অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার শুরুতে স্বাগত বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ জাতির সামনে যখন যা প্রতিশ্রুতি দিয়েছে তা করে দেখিয়েছে। বিগত 2008 সাল, 14 সাল, 18 সালে অনুষ্ঠিত নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ আওয়ামী লীগ ইশতেহারের মাধ্যমে উন্নয়নের যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিল, অত্যন্ত দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে সে প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে সকল খাতে বাংলাদেশ নজরকাড়া সাফল্য অর্জন করেছে। এই সাফল্য দেশবাসী ও বিশ্ববাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।